বৃষ্টি শেষে হাওর অঞ্চলে রোদের দেখা মেলায় ধান শোকাতে ব্যস্ত কৃষক। সবশেষ খবর জানাতে সুনামগঞ্জের দেখার হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দেখার হাওরের একটি মালা খোলা এবং এই দেখার হাওরের মালা খোলা একটি না, এরকম প্রায় 10টি বা তারও অধিক মালা খোলা রয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলে জেনেছি যে তারা মোটামুটি গত কয়েকদিনের 4-5 দিনের রোদে অর্থাৎ ধান শুকানোর কাজটি সেরে ফেলেছেন। এখন রয়েছে শুধু তাদের যে খড় শুকানোর কাজ, এই খড় শুকানোর কাজটি এখন করছেন এবং এই সমস্ত মালা খেলা যে পরিমাণ ব্যস্ততা আগে দেখা যেত বা ছিল লোকজনের আগমন, এখন সেরকমভাবে নেই। আমরা যদি বলি সুনামগঞ্জে যে চিত্রটা, অর্থাৎ সুনামগঞ্জে প্রায় 2,23,511 হেক্টর জমিতে বুড়ো আবাদ করা হয়েছে। এর মধ্যে প্রায় 20,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে এবং 20,000 হেক্টর জমির ফসল জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাওয়ায় 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে যদি বলি সুনামগঞ্জ আপনি খাদ্য উদ্বৃত্ত জেলা, অর্থাৎ সুনামগঞ্জে প্রায় 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়, থেকে 9.5 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। কিন্তু সুনামগঞ্জের যে খাদ্য ভাণ্ডার, যে সুনামগঞ্জের জেলার মানুষের যে খাদ্যের চাহিদা সেটা হলো মাত্র 5 লাখ মেট্রিক টন, বাকি 6 লাখ মেট্রিক টন দেশের খাদ্য ভাণ্ডারে যুক্ত হয়। সেই হিসাবে সুনামগঞ্জের একটি খাদ্য উদ্বৃত্ত জেলা হিসাবে পরিচিত। কিন্তু আমরা এখানে অনেক জায়গায় ঘুরে দেখেছি যে 1,02,23,511 বর্গ কিলোমিটার এলাকাতে কোথাও ধান পরিবহনের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেই এবং তারা জানিয়েছেন যে ধান পরিবহন করতে গিয়ে এখন তারা মারাত্মক সমস্যায় পড়েছেন, কারণ তাদের শুকনা ধান খোলাই পড়ে আছে, কোনোভাবেই সেটা ঘরে নেওয়া যাচ্ছে না, কারণ এখানে ধান পরিবহনের জন্য কোনো নৌপথও নেই এবং সড়কপথও নেই। এবং তারা জানিয়েছেন যে আগামী 4-5 দিনের মধ্যে তারা এই ধান শুকানোর কার্যক্রম শেষ করতে পারবেন এবং এখন তারা খড় শুকাচ্ছেন। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে সবশেষ খবর। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।